সাইকেল বিতরণের পর পড়ুয়াদের এবার স্কুটি বিতরণ অসম সরকারের। ডক্টর বাণীকান্ত কাকতি সেবা পুরস্কার প্রদান করা হলো আজ। করিমগঞ্জ জেলাভিত্তিক উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী পড়ুয়াদের স্কুটি বিতরণ করা হয়। প্রজ্ঞান ভারতী যোজনার অধীনে বিতরণ কর্মসূচি ছিল। এ মর্মে বদরপুর নবীনচন্দ্র মহাবিদ্যালয়ে কার্যক্রম আয়োজন করা হয়। কার্যক্রমে বর্তমানে পড়ুয়াদের জন্য অসম সরকার বিশেষ উদ্যোগ নিয়েছেন তা বিস্তারিতভাবে তুলে ধরেন অসমের বনমন্ত্র আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পড়ুয়ারা যাতে সঠিকভাবে স্কুটি ব্যবহার করে তার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের অন্যান্য প্রকল্প নিয়েও উল্লেখ করেন তিনি। অন্যান্যদের মধ্যে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন, রাজ্যিক বিজেপি মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক নিসারণ হিভরে, চক্রাধিকারিক দেবজ্যোতি গগৈ, কৃষ্ণ দাস, দেবব্রত সাহা, কলেজের উপাধ্যক্ষ সন্তোষ কুমার এবং কলেজের অধ্যক্ষ মুর্তজা হোসেন প্রমুখ ছিলেন। আমি একবার শুনেছিলাম যখন আমি ক্লাস 10-এ ছিলাম, 12% পেলে স্কুটি দেওয়া হয়। তখন আমার মনে খুবই আসতো আমি কি পাবো। এই আশাটা নিয়ে আমি তিনি মন্ত্রী ছিলেন, আমরা বিধায়ক ছিলাম। আজকের দিনে হয়তোবা তিনি রাজনীতির থেকে একটু দূরে আছেন। পরম শ্রদ্ধার আবু সালেহ নাজমুদ্দিন মহোদয়, এখানে উপস্থিত আমার দলের, যিনি আমাদের রাজ্যের দলের মুখপাত্র বিশ্বরূপ দা, সঙ্গে কৃষ্ণদা সহ অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের সামনে, এই অঞ্চলের এবং করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত এই পুরস্কাৰ আমাৰ যিসকল ছোৱালী হায়াৰ ছেকেণ্ডেৰী লেভেলত তেওঁলোকে এবাভ 60% পাইছে, তেওঁলোকৰ কাৰণে এই পুৰস্কাৰ ঘোষণা হৈছে। আৰু আমাৰ মাননীয় শিক্ষামন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ হৈ আমি ইয়াতে উপস্থিত আছিলোঁ। আমি তেওঁৰ হৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ হৈ আৰু মই ব্যক্তিগতভাৱে আমি তেওঁলোকক ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ তেওঁলোকৰ জীৱন যাতে, তেওঁলোকৰ শৈক্ষিক জীৱন যাতে খুব ভাল হয়। এইটোৰ মূল উদ্দেশ্য হ'ল এই পুৰস্কাৰ দিয়াৰ, যে যি ছোৱালীবিলাক তেওঁলোকে বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা, অথচ বড় ভাষাকে সহযোগী ভাষা হিসেবে গণ্য করা হয়, কিন্তু বাংলা ভাষাকে নয়। বাংলা ভাষাকে সহযোগী হিসেবে পরিগণিত করতে বিধানসভায় দাবি উত্থাপন করেছিলেন উত্তর কমিজের বিধায়ক কমলাক্ষ দে বুরকায়স্ত। বিধায়কের ওই দাবির পরিপ্রেক্ষিতে আজ শীতকালীন অধিবেশন শেষ করে করিমগঞ্জে পা রাখতে কংগ্রেসের পদাধিকারীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। বিভিন্ন স্থানে আতশবাজি ফুটিয়ে বিধায়ককে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ছিল ইন্দিরা ভবনে এক সভা। মাতৃভাষা মাতৃদুগ্ধসমূহ, প্রত্যেকের ভাষা সংস্কৃতি, প্রত্যেকের সভ্যতা যাতে অক্ষুণ্ণ থাকে সেটাই কামনা করছে। এমনিতে বিধানসভায় 2011 থেকে বিধানসভায় যাচ্ছি এবং বিধানসভায় প্রত্যেকবার বিধানসভায় আমার বিশেষ করে বিভিন্ন ইস্যুর উপর আমার ব্যক্তিগত মতামত, গঠনমূলক পরামর্শ সেগুলো থাকে, কিন্তু এবার কিছুটা একটা ব্যতিক্রমী ছিল। বিশেষ করে মাতৃভাষা বাংলা ভাষার উপর প্রত্যেকবারে একটা টপিক থাকে আমার, সেটা 19শে মে হোক আর 86 আন্দোলন হোক, 11 জন শহীদ হোক আর যতই শহীদ হোক সেই শহীদদেরকে স্বীকৃতি দেওয়া, তো সেগুলো কথা প্রত্যেকবারই থাকে। কিন্তু এবার একটা ব্যতিক্রমী ছিল, বড়োর সঙ্গে বাংলা ভাষাকে যাতে সহযোগী ভাষা হিসেবে যাতে মর্যাদা দেওয়া যায় সেটা নিয়ে অনেক বাদ বিতর্ক হয় এবং অবশেষে হয়তোবা সেটা নিয়ে সবার জানা যে কী হয়েছিল কেন।
আমার যতদূর মনে হয় এই প্রথম আমরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদের প্রত্যক্ষ বিধায়ক হওয়ার পর বাঙালিদের হয়ে কথা বলবার একজন লোক পেলাম। উনিশশো সালে করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক নরেন্দ্র মোহন দাস ভাষা বিলের বিরুদ্ধে যে বক্তৃতাটি দিয়েছিলেন এটা একটা ঐতিহাসিক বক্তৃতা। 1.5 ঘন্টা ব্যাপী ভাষণে তিনি মাদায়িক সুরসুরি দেন এই মাদ্রাসা বিল নিয়ে। তারা এবার যে বিধানসভায় বিধায়ক যেভাবে সরব হয়েছেন, বাংলা ভাষা নিয়ে যেভাবে বিধায়ক সরব হয়েছেন, ওনারা সবাই নিশ্চুপ ছিলেন। আমরা দেখেছি যারা মসজিদ মাদ্রাসা মন্দির নিয়ে রাজনীতি করেন তারা এই বিধানসভায় মুখ খুলেননি, নিজেরা মুখ লুকিয়ে বসেছিলেন বিধানসভায়। একমাত্র আসামের মধ্যে আমাদেরই বিধায়ক বিধানসভায় তুলপাড় করেছেন, ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছেন মাদ্রাসা বিল এবং ভাষা নিয়ে, বাংলা ভাষার বিতর্ক নিয়ে। আমরা উত্তরোত্তরভাবে ওনার স্মৃতি কামনা করে